হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি মাটির জিনিস কি করে তৈরি করি, কাদাটাকে কি করে কাদাটাকে তৈরি করি ভালো করে, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো এখানে মাটি খুঁড়ে তারপর ওটা ভালো করে বালতিতে মাখিয়ে রেখে দিয়েছি। তো এবার চালনি দিয়ে ওটাকে চালবো। তোমরা অবশ্যই ভাবতে পারো যে চালনি দিয়ে তো আটা চালে, কাদাকে চালে। হ্যাঁ, কাদা চালছি কেন, আমার কাছে ছোটো মশাই ছেঁড়ার ছিল না, তার জন্য আমি এটা দিয়েই চালছি। কি হয় ওদিকে চাল। তো তোমরা সবাই ভালো করেই জানো যে মাটিটাকে কি করলে ভালো হয়। তো আমি এরকম করে নিচ্ছি। তো তোমরা আমাকে অনেক কমেন্ট করো যে মাটি দিয়ে কি কি জিনিস বানাবো, আমি সেইভাবে আমি বানাবো। তোমরা আমার ভিডিও দেখো, সাবস্ক্রাইব করো না, লাইক করো না কেন? তোমরা কি নতুন আরো ভিডিও দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করো আমাকে। তো জল দিয়ে নিচ্ছি, না হলে কি হচ্ছে যে নোংরাগুলো জমে জমে না চালনি দিয়ে না চালা যাচ্ছে না, আর তাই জন্য ওই কাদাটা নিচ্ছি, আবার একটু জল দিয়ে নিচ্ছি। তোমরা আমাকে যে যে কমেন্ট করবে এর পরে ভিডিও আমি তোমাদের নাম নেব। তো দেখেছো কাদাগুলো কিন্তু পড়ে যাচ্ছে। তোমাদের যদি আমার এই প্রসেসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা কিন্তু শেয়ার করতে ভুলো না তোমরা। তো অনেকক্ষণ এরকম করে যাচ্ছি, আমার তো অনেকটা টাইম লেগেছিল। কতটা দেখেছো নোংরা বেরিয়েছে। তো আমার এখন এগুলো চালা হয়ে গেছে। মাটিটা আমার শাড়িতে কাদা লেগেছিল, আমি স্নান করে কাজটা করছিলাম। তো আমি এখন এগুলো সব ধুয়ে নিচ্ছি। এই জায়গাটা ভালো করে না দিলে এখানে আমি জামা কাপড় কাচ্ছি, বালি থাকলে জামা কাপড় তো উল্টা লেগে যাবে, তার জন্য ভালো করে সব ধুয়ে নিচ্ছি তারপরে করে। সব কিছু ধোয়া হয়ে গেছে। তাহলে তো আমাদের দেখাই জিনিসটা। তো এই দেখো এক গামলা কাদা জল, এখানে কাদা জলটা আছে, আর এই যে মনানটা। এখন এখানে কাদা জলটা থাক, কিছুক্ষণ বাদে এগুলো জল কাদাটা নিচে নেমে যাবে, তখন জলটা ফেলে দেবে। আর দেখো কতটা নোংরা বেরিয়েছে, দেখো এই যেগুলো নোংরা, আর এই দেখো কত বালি পাথরগুলো এগুলো সব বেরিয়েছে। চলো তোমাদের কিছু জিনিস দেখাই এখন। তো আমি কালকে এরকম কাদা জল করে রেখেছিলাম। তো তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, তোমরা কে কে এটাকে কি বলো বা কি দেখাচ্ছি তোমাদের। তো এই দেখো, এটা হলো সুপারি গাছে যে খোলটা হয়। তো এটার ভেতরে যে এই পাতলা, এইটাকে বের করে পাতলা করে তারপর এটাকে চিংড়ি মাছ রান্না করা যায়, পোটক বলে। তোমরা যদি এই পোটকে কেউ যদি না চিনে থাকো আমাকে অবশ্যই কমেন্ট করে যে তোমরা কে কে যদি পোটকে চিংড়ি মাছ ভাপা যদি রান্নার রেসিপি দেখতে চাও আমাকে অবশ্যই কমেন্ট করো, আমি তোমাদের দেখিয়ে দেবো এটা কী করে কি বের করতে হয়, তোমাদের সব দেখিয়ে দেবো। তোমরা অবশ্যই কমেন্ট করো। চলো তোমাদের আরও কিছু দেখায়। এই দেখো, এখানে একটা লঙ্কা গাছ লাগিয়েছিল, এই যে লঙ্কা গাছটা লাগিয়েছিল, এই লঙ্কা গাছটা হয়েছিল, তারপরে এখান থেকে লঙ্কা শুকিয়ে বীজ পড়ে এই দেখো কত লঙ্কা গাছ হয়েছে। এই যে এখানে আরও আছে লঙ্কা গাছ, এগুলো পুরোই মরে গেছে লঙ্কা গাছগুলো। আর তোমাদের আরেকটা জিনিস দেখাচ্ছি, এই যে এইগুলো কি গাছ বলে, এটাকে একটা ফুকি গাছ বলে, আমি একটা জিনিস কেউ তো বলে পাথরকুচি গাছ। তোমরা যদি জেনে থাকো একটু বলো তো প্লিজ।
আমি ঠিক করে জানি না। আর আরেকটা ফুল গাছ দেখাচ্ছি তোমাদের, সেটা দেখ। তো এটা আমি একটা ছোট্ট উনান বানিয়েছিলাম। তো উনানটাকে এখন লেপে নিচ্ছি, মানে সমান করছি। উনানটা ফেটে ফেটে গেছিলো, ফেটে একটু সমান করে দিই এখন। তো একটু মাটি নিয়েছি, একটু জল দিয়ে মানে সমান করে ভালো করে দেখে দিয়েছি উনানটাকে সমান করে। এখন হাতটা ধুয়ে নিই। এই গামলা সাইডটা কোনো কাদা কাদা বিচ্ছি লাগছে দেখতে কীরকম। তো গামলা সাইডটা ধুয়ে দিই, জল অনেকটা একটু জমে গেছে, তো জলটাও ফেলে দেবো এখন। জলটা অনেকবার জমবে আর আমি আস্তে আস্তে এখন ফেলবো। জলটা ফেলে দিলে কী হবে, কাদাটা নিচে জমে যাবে। চারদিকে কি কাদা কাদা হচ্ছে, বিচ্ছি লাগছে দেখতে। এটা ধুয়ে দিচ্ছি, কাদাটাকে একটু গুলিয়ে দিলে বোধহয় ভালো হতো। তো এখন আমি ওগুলো রেখে এখন আমি চলে যাচ্ছি। কিছুক্ষণ বাদে আবার আসবো, আবার জল জমলে জলটা ফেলে দেবো। এরকম অনেকবারই করতে হবে। তো আমি কিছুটা মাটি এখানে মেখে রেখে দিয়েছি। এই বস্তাটা আমি মাটি মাখিয়েছিলাম, দেখো কীরকম হয়ে গেছে। তো তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, এই যে আমার অ্যালোভেরা গাছটা, তোমরা আগের ভিডিওতেও দেখেছো, কিন্তু গাছটার একটু যত্ন নেওয়া হচ্ছে না এখন। তো এই যে আবার আমি চলে এসেছি এখানে জল ফেলতে। দেখো আবার কতটা জল হয়েছে, দেখেছো তো জল বেরোচ্ছে। এরকম অনেকবারই করতে হবে, তাহলে নিচে যে মাটিটা মানে ভালো করেই হবে। তো আমি এই যে কিছুক্ষণ বাদে আবার ওটা রেখে আবার আসছি আমি। তোমরা দেখতে পাবো, ওই দিকে দেখেছো কীরকম জল বেরোচ্ছে এখন। তো এরকম অনেকবারই করেছি, তোমরা তো মনে হচ্ছে একটুখানি কেটে কেটে করেছি দেখে, কিন্তু আমি অনেকবারই এসেছি বারবার। দেখেছো কীরকম কাদা আস্তে আস্তে হয়ে যাচ্ছে। তো এই যে উনানটা বানিয়ে দিচ্ছি, আমি শুকাতে দিয়েছি। তো এই যে মাটিটা আমি শুকাতে দিয়ে দিয়েছি। কালকে রাতে আমি সারা রাত রেখে দিয়েছিলাম, সকালে এরকম দিয়ে দিয়েছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও।